গেলে আমার নবীর সম্মান করে, আমার নবীর তাজিম করে। আর এই নবীকে কিছু হারামখোরেরা বলছে নবী হামারা বড়া ভাই হয়, নবী তো আমার বড় ভাইয়ের মতো, নবী তো আমার মতো, নবী তো এই ছিল ওই ছিল। এটাকে অনেক রকমের বেয়াদবি করেছে বাবা। আমার নবী কত বড় শান বলা, আমার নবী কত ইজ্জত বলা, বেরাদারান ইসলাম। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছে ওয়ারাফানা লাকা যিকরা, নবী গো তোমার শান ও শওকত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছে। মুসলমানেরা, আমার ভাইয়েরা, তাই বলছিলেন বাবা এমনি তারা পানিকে ভয় করে না, আগুনকে ভয় করে না। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি রহমতুল্লাহ আলাইহের একটা ঘটনা বলে দিই। এই বাবা উনি চলে যাচ্ছেন ভক্তদেরকে সাথে লইয়া। আল্লাহর ওলিরা আগুন দেখে বাবা ভয় করে না, আগুন দেখে আল্লাহর ওলিকে ভয় করে। বাঘ দেখে ভয় করে না, বরং বাঘ আল্লাহর ওলিকে দেখে ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদা যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাআলা তার হয়ে যায়। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি রহমাতুল্লাহ আলাই উনি চলে যাচ্ছেন বাবা একটা রাস্তার ধার দিয়ে। এবার যেতে 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 দেখছেন কিছু মানুষ ওই জঙ্গলের কাছে কতগুলো মানুষ আগুনের পূজা করছে, আগুনের পূজা করছে। খাজা গরিবে নওয়াজ দাঁড়িয়ে গেলে, আল্লাহর ওলিদের কাজ হলো বাতিলের বিরুদ্ধে লড়াই করা। দাঁড়িয়ে গিয়ে ভক্তদেরকে নিয়ে সাথে গেলে চলো ওখানে যাই। এরা আগুনকে পূজা করছে, আগুনকে সেজদা করছে। আমার খাজা বলে বাবা আগুনের পূজা করছো কেন? আল্লাহর পূজা ছেড়ে দিয়া বলল আমরা আগুনের পূজা করি এই জন্য কাল হাসরে আমাদের জাহান্নামের আগুন জানো পোড়াইতে না পারে। আচ্ছা, জাহান্নামের আগুন জানে আমাদেরকে পোড়াতে না পারে, এই কারণে আমরা আগুনের পূজা করছি। খাজা গরিবে নওয়াজ বললেন তাই নাকি? বললে হ্যাঁ। এই বাবা বহুদিন থেকে তোরা আগুনকে পূজা করছিস, তো এক কাম কত, কি কাম বলুন? বলে আগুনের পূজা করে করে তো বুড়া হয়ে গেলি, তো এই আগুনে একটু হাত ভর দেখি, আগুনে পুড়িস কিনা। এরা বলো যে আগুনের কাজ তো পুড়িয়ে দেওয়া, হাত দিলি তো পুড়ে যাবে। এই হতচ্ছাড়া হতভাগা, তাহলে তুই জানছিস বুঝছিস সবই, হ্যাঁ না? সবই বুঝছি। আগুনের কাজ হলো পুড়িয়ে দেওয়া, তো তুই আগুনের পূজা কেন করছিস? আল্লাহর পূজা কর, আল্লাহর ইবাদত কর। হ্যাঁ, লোকটা রেগে গিয়ে বলে শুনুন ধর্মের উপরে কথা বলবেন না, ফকির মানুষ, আপনি তো খুব আল্লাহকে ডাকেন, খুব আল্লাহর ইবাদত করে, তসবিহ তাহলিল করেন, হ্যাঁ, তা আপনি কেমন ফকিরের ফকির? আপনি একবার এই আগুনে ঝাঁপ দেন দেখি, আপনি হাতে আগুন লেন দেখি আপনাকে পুড়াই কি পুড়াই না। হ্যাঁ, আমার খাজা বাবা বলল তাই নাকি? আগুনে হাত দিব, আগুনে ঝাঁপ দেব। শোন কাফের কোথাকার, অগ্নি পূজারী মুশরিক, শোন আগুন হাতে আমি করতে যাব না। আমি তো আমি, আমার পায়ে যে জুতা মোবারক আছে, আমার একটা জুতা তোর আগুনে পুড়াবার ক্ষমতা নেই। আমি তো দূরের কথা। জোরে বলে সুবহানাল্লাহ। অগ্নি পূজারীরা বলল তাই নাকি? এত বড় কথা, আগুনে আপনার জুতা পড়বে না? বলে না, আমার চামড়া তো দূরের কথা, কাপড়া তো দূরের কথা, আমার একটা জুতা পোড়াতে পারবে না। তাই নাকি? বললে হ্যাঁ ঠিক আছে দেন। একটা জুতা মোবারক দিয়ে খুলে আগুনে ফেলে দিয়া, আগুনে ফেলে দিয়ে আমার খাজা বাবা বলছে এই আগুন শোন, এটা সাধারণ মানুষের জুতা নয়। এই আগুন শোন, ডেলি 400 রাকাত করে নফল নামাজ পড়ি রে আগুন। আমি সেই খাজা গরিবে নওয়াজ, আমার পায়ের চটি, আমার পায়ের জুতা আগুনে যেই ফেলিয়ে দেওয়া, আগুনে পানি ঢাললে যেমন আগুন নিভিয়ে যায়, বাবা গো সাথে সাথে আগুন ঠান্ডা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আগুন ঠান্ডা হয়ে গেল। আগুনের পূজা ছেড়ে দিয়ে ভক্তরা সমস্ত অগ্নি পূজারীরা বলে হাই রে হাই, এতদিন ধরে আগুনের পূজা করে আসলাম, অথচ আমরা আঙুল দিলে পুড়ে যায়, শরীর পুড়ে যায়, হাত পুড়ে যায়, কাপড়া পুড়ে যায়। আর উনার জুতা মোবারক যখন পড়লো না, বুঝে গেলাম দেহ মোবারকও পড়বে না। হক ধর্ম যদি আছে এটাই আছে। তোবা করলো হুজুর আমি আজ থেকে আপনার গোলামি করব, আজ থেকে আপনার কাছে মুরিদ হব। এই জন্য আমরা বুঝেছি হক ধর্ম আপনার কাছে আছে। তোবা করলো, কলেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে অগ্নি পূজারীরা বাবারে আমার খাজা গরিবে নওয়াজের কাছে নত শিরে তারা মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা মুসলমান হলো।
হেদায়েতের রাস্তা হলো। আল্লাহর ওলি জোর করে কাউকে কালেমা পড়ায় নাই, তাদের ব্যবহার দেখে, তাদের কারামত দেখে বাবা এটা হয়। শুনুন, আল্লাহ যে কাজ পারে ওই কাজটা বান্দা পারে না, পারে না। আল্লাহ যে কাজ পারে সে কাজটা বান্দা পারে না। আর দোস্তরা, আল্লাহর ওলি যেটা পারে এটা সাধারণ মানুষ পারে না। বলবেন হেলাল একটা উদাহরণ দিতে বেটা। শোনো, আল্লাহর কাজ হলো জিন্দাকে মুর্দা করা, মুর্দাকে জিন্দা করা, ঠিক কিনা? আল্লাহর কাজ হলো জিন্দাকে মুর্দা, মুর্দাকে জিন্দা। হ্যাঁ দোস্ত বুজুর্গ, হ্যাঁ এই কাজটা আল্লাহ ছাড়া কেউ পারে না। হ্যাঁ এই কাজটা যদি কোনো নবীর দ্বারা হয়ে যায় তখন ওই কাজটার নাম পাল্টে যায়, কি হয়? ওটাকে বলে মুজিজা। যেমন হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম, শুনেছেন তো নাম? ঈসা আলাইহিস সালাম একটা কাফেরের দল বার হয়েছে, কাদিয়ানি নাম। এই কাদিয়ানিরা বেরাদারান ইসলাম বলছে যে ঈসা নবী আসছে, ইন্তেকাল হয়ে গেছে, কাশ্মীরে আপেলের বাগানে মাজারও হয়ে গেছে। এই মিথ্যাবাদের বেটা, ধোকাবাজের বেটা, দারজালের বেটা, ঈসা নবী চলে আসে তো দুনিয়া থাকবে না রে? হ্যাঁ দোস্ত বুঝুন, ঈসা নবী কোথায় আছে জানেন? জানে না। কোরআনকে জিজ্ঞাসা করে, কোরআন বই বাররাফা আল্লাহ ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। আল্লাহ বলছে আমি ঈসা নবীকে তুলে নিয়েছি। কোথা থেকে? ওই যে জেরুজালেম যে মসজিদ নিয়ে এখন ঝামেলা চলছে, ওই বায়তুল মুকাদ্দাসের মসজিদ থেকে খোদা তুলে নিয়েছিল। কেন তুলে নিয়েছিল? ওই খ্রিস্টানেরা আমার ঈসা নবীকে মারার জন্য তাড়া করেছিল। জানের ভয় তো কারণ আছে। তুমি দৌড়তে গিয়ে বায়তুল মুকাদ্দাসের এই যে মসজিদে এখন ফিলিস্তিনে ঝামেলা চলছে, ওই মসজিদে উনি গিয়ে ঢুকে গেলেন। তো সব লোক তো সমান দৌড়তে পারে না, পিছনে থাকলো একটা লোক, পিছনে পিছনে দৌড়তে বাবা একবারে ঈসা পয়গম্বরের দু হাত ছাড়াছাড়ি ওই কাছাকাছি মসজিদে ও ঢুকে গেল। আল্লাহ পাক মসজিদের ছাদ ফুটিয়ে তার পয়গম্বর ঈসা পয়গম্বরকে আসমানে তুলে নিয়েছেন। আর যে লোকটা পিছনে ঢুকেছিল ওই লোকে ডুপ্লিকেট ঈসা বানিয়ে দিয়েছে, একবারে ঈসা পয়গম্বরের মতো বানিয়ে দিয়েছে। আর অমনি যত লোক পিছনে পড়ে গেছিল ঈসা নবীকে মারার জন্য, এরা পিছনে এসে ভিতরে ঢুকে বললো এই তো ঈসা আছে, এটাই ঈসা নবী, একে মার, কাট, সুলিতে দে। আল্লাহ বলছে ওমা কাতালহু ওমা সালাবুহু ওমা সুবহানাহুম। কোরআন তো পড়ো না। কোরআন বলছে তোরা কতল করতে পারিসনি, তোরা সুলিও দিতে পারিসনি, তোরা সন্দেহের অবকাশের মধ্যে পড়ে আছি। আমার ঈসাকে আমি আল্লাহ আসমানে তুলে নিয়েছি। বিশ্বাস হলো না? আমি কোরআন দিয়ে বললাম, বিশ্বাস আপনাদের হলো না? এই বাবা শুনুন, কোরআন তো বিশ্বাস করতেই হবে আমাদের। আপনি বলবে হেলাল তুই কি নিজে দেখেছিস? আরে ভাই আমি নিজে দেখিনি। আচ্ছা তোর বাবা মার সঙ্গে মিলনের পরে তুই পয়দা হয়েছিস, তুই দেখেছিলি? বল, তোর বাবা মার সঙ্গে তোর মিলন হলো, তারপরে তুই পয়দা হলি, তখন তুই দেখেছিলি? দেখিসনি। তোর মা বলে দিয়েছে তোর বাপু হয়, তখন তুই বাবু বলি। এটা তোর মা হয়, এটা চাচা হয়, তখন তুই তাই বলি। উডা বিশ্বাস করবে, আমারটা করবি না, করিস না। আমারটা বিশ্বাস করি না। আমার শাহনশাহী জিবে কার, মদিনা কা তাজদার, মক্কার সরকার, আমার আখেরি পয়গম্বর। ওই যে আমার সেনাশিস মৌলানা কবিরুল ইসলাম সাহেব বলছিল বায়তুল মুকাদ্দাসে নবী আমার ইমামতি করেছে, তখন আমি রাস্তায় হাঁটছিলাম। বাস্তবিক মেরাজের রাতে আমার নবী পাক সাহেবে লাখ ওইখানে 2 রাকাত নামাজ পড়েননি, বরং সমস্ত নবীদের পিছনে করে নামাজ পড়িয়েছিল। বেরাদারান ইসলাম সামনে কেরা, আমার নবী মেরাজে যাওয়ার পরে 1 আসমান 2 আসমান 3 আসমান এই 7 আসমান পার হয়ে যখন চলে যায়, তো বাবারে দ্বিতীয় আসমানে গিয়ে আমার ঈসা পয়গম্বরের সঙ্গে আমার নবী মেরাজে গিয়ে দেখা করে নিল। জোরে বলে সুবহানাল্লাহ। তোরা যদি কতলি করে ফেললি, তোরে আপেলের বাগানে যদি কবরই হয়ে গেল, তোমার দয়ার নবী মেরাজ ওটা কাকে দেখেলে তুই বল? হ্যাঁ কত বড় মিথ্যাবাদী চিন্তা করো। তো যাই হোক বেরাদারান ইসলাম স্বামী নেই কেনা। হ্যাঁ অনেকে বলছে এখন ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ লেগেছে, এখন বলছে মৌলানা সাহেব আচ্ছা ওই মসজিদটা কে বানিয়েছিল? সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম। ৭০,০০০ মিস্ত্রি আর ৭২,০০০ রেজা রাত দিন ২৪ ঘন্টা কাজ করে। সুলাইমান পয়গম্বর লাঠিতে হিনালা দিয়ে ঠেক দিয়ে উনি দাঁড়িয়ে আছে। ৭০,০০০ মিস্ত্রি আর ৭২,০০০ রেজা ২৪ ঘন্টা রাত দিন যদি সমান্তরে কাজ করে, তাহলে কত মিস্ত্রি লেগেছিল? 6 মাস পর্যন্ত কাজ চলতেছে। বাবা একদিন এসে আল্লাহর ফারিস্তা হযরত ইসরাইল আলাইহিস সালাম এসে বলছে ওগো আল্লাহর পয়গম্বর আপনার টাইম হয়ে গেছে।
কিরকম টাইম? বলে আমি ইসরাইল ফেরেশতা, আমি জান কবজ জন্য এসেছি। বললো ঠিক আছে, আমার জান কবজ করবো, আমার আপত্তি কোনো নেই। কিন্তু আমার কথা হলো যে আমি যে মসজিদ এত সুন্দর করে আল্লাহর ঘর বানাচ্ছে, মসজিদ আকসা, দূরের মসজিদ, হ্যাঁ, তো এই মসজিদ আমি খুব মন মতো করে বানাবো, এটাই আমার মনের আশা ছিল। তো মসজিদ সম্পন্ন হলো না। বলে শুনুন, আপনার কাজ আপনি করুন, আপনি মসজিদ বানিয়ে যান, খালি আমাকে জান কবজের অনুমতি দেন। বলে আমার জানটা কবজ করবি তো ফের আমি মসজিদ বানাবো কি করে? বলে না, আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন ওইভাবে দাঁড়িয়ে থেকে যাবেন, কোনো আপত্তি নেই, খালি জানটা কবজ। তাই নাকি? বললে হ্যাঁ ঠিক আছে। লাঠিতে হিন লাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, আর মসজিদে কাজ চলছে, বাইতুল মুকাদ্দাসের মসজিদ। বাবারে, এটা ফিলিস্তিনি ইসরায়েলের যুদ্ধ নয়, এটা সারা বিশ্ব জগতের মুমিন মুসলমানের লড়াই, বেরাদারান ইসলাম। এটাই তো ছিল আমাদের আউয়াল কাবা, এটাই ছিল আমাদের প্রথম কাবা। এই কাবার দিকে সুলাইমান নবী মুখ করে নামাজ পড়েছে, সমস্ত নবী ওই দিকে মুখ করে নামাজ পড়েছে। বাবা, জান কবজ হয়ে গেছে সুলাইমান নবী। 6 মাস পর্যন্ত লাঠিতে হিনালা দিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছে। 6 মাস পরে লাঠির তলাটা খুইয়ে গেল, আস্তে আস্তে লাশ জমিনে শুয়ে গেল। মিস্ত্রি রেজা নেমে আসলো, লাশ মোবারক দেখে, দেহ মোবারক দেখে এরা আন্দাজ করলো ইনার ইন্তেকাল এখন হয়নি, আজকে হয়নি, 1 মাস আগে হয়নি, আমার মনে হয় এর ইন্তেকাল আজ থেকে 4 মাস বা 6 মাস আগে ইন্তেকাল হয়েছে। আল্লাহর নবী 6 মাস আগে ইন্তেকাল করে ওইভাবে দাঁড়িয়ে গিয়েছে। এই মসজিদটা তৈরি হয়েছে, দুঃখ লাগবে না বাবা আমার ভাইয়েরা, দোস্তরা, বুজুর্গরা, যে এই মসজিদ তৈরির জন্য, যে দিনকে বাঁচাবার জন্য আমার নবী কত কষ্ট করেছে। সুলাইমান নবী এত কষ্ট করে মসজিদটাকে বানালো, আর সেই মসজিদ তুমি দখল করবা, তোকে থাকবার জন্য একটু জায়গা দিল, আর তুই গোটাই দখল করে এখন মাস্তানি, বেরাদারানি সাহেব, আমার দোস্তরা, বুজুর্গরা। যাই হোক, আল্লাহ হকের জয় করবে। কুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাও। হক যখন আসবে বাতিল তখন মিটবে, বাতিল মিটনে বলা নিশ্চয়ই বাতিল মিটে যাবে। আল্লাহ সত্যের জয় একদিন করবে। তবে বাবা একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট আমাদের হবেই। মুআজ্জাজ সামাইন, মোহতারাম বেরাদারানি দোস্ত বুজুর্গ, ঘড়ির কাঁটা তো থামছে না, ঘড়ির কাঁটা তো ছটপট করে ছুটছে বেরাদার ইসলাম। প্রায় 10টা 20 হয়ে গেল, কয়েকটা মিনিট আমার টাইম আছে, আমি একটা কথা বলবো।